হ্যাঁ বাবা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও বুঝছি, এই খামারের কাজ করো না? আরে না না, ও আমার দূর সম্পর্কে এক বোনের ছেলে, শিক্ষিত ছেলে, পড়াশোনা করে। মাঝে মাঝে এইটার ভিতরে ঢুকে, আমি না করি, একদম না, পড়াশোনার থেকে সরা যাবে না, কিন্তু শুনে না, শখ আছে। বেশ, কপাল তো তাহলে দেখা যায় আপনার খুবই ভালো, এরকম একটা রেডিমেড শিক্ষিত কেয়ারটেকার পাইছেন, ভালোই তো। আরে না, কেয়ারটেকার না, ও আমার বাড়িতে থাকে, বাড়ির দেখাশোনা করে, ছেলের মতো আমার। আমার যান ছেলে নাই, ওই আমার ছেলে, ছোটটা কি আছে। কাকা আমি তাহলে আসি। তুই দেবা আইতাছি। ওই যে বুইরা বলদ আছে না একটা, ওরে আবার বিকাল বেলা একটু কুড়ানো দিলে খুদাই ফাল ফালায় আর তিরিং বিরিং করে। কাকা যাই, বুইরা বলদটার একটু ভুসি দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কি রে বাবা, তোমার কি হইছে? আঙ্কেল ওই যে গরুতে ওখানে ওই যে পায়ে পটি করে দিয়েছে। পটি কি? ওই যে আঙ্কেল মানে পটি আর কি। ডাকলা যে? এখনো হাসতেছেন? আপনার এই হাসি কখনো মুছবে না, না? বিল্ডিং থেকে নামায় গরুর গোয়ালের পাশে একটা ঘরে রাখছে আপনাকে, তারপরে হাসতে পারতেছেন? আমার যারা শ্বশুরবাড়ির লোকজন হবে, তা আপনাকে এত ভাবে অপমান অপদস্থ করলো, তারপরে তখন আপনি হাসি মুখে সহ্য করছেন সবকিছু? কার জন্য করতেছেন এগুলা? আমি জানি না মনে করছেন আমি বুঝি না? এখনো স্বীকার করবেন না আপনি? বাসেন না ভালো আপনি আমাকে? বাসেন না? আর কাছে আইব না। কাকা যদি দেখতে পারে এবার গরুর লগে থাকতে দিব। দূর, ভালোবাসাবাসি কিছু না। কাকা যেন আমার খুব ভালোবাসে। একটা বিষয় বুঝো, সে যদি আমার ভালো না বাসতো তাহলে কি আমার বাড়ির ভিতর রাখতো, সোজা গেট দিয়ে বের করে দিত। আর আমি এটাও জানি যে তোমার বিয়ে হয়ে গেলে কাকা আবার বিল্ডিং উঠাই দেবে, সমস্যা নাই। আপনার যোগ্যতা ওই কাছারি ঘরে থাকার মতোই। আপনি আর জীবন আমার সামনে আসবেন না, কখনো না। কি অদ্ভুত কথা, হ্যাঁ? 2 দিন পরে মেয়েটার বিয়ে, চলে যেতেছে আমেরিকা, আমার সামনে আর কোনদিন আসবেন না। আমি আসবো কেন?